আমি ডক্টর দিলীপ কুমার পাহাড়ি কিডনি রোগ এবং তার লক্ষণ সংক্রান্ত কিছু বিষয় নিয়ে বলবো। আগের ভিডিওতে আমরা বলেছি যে কিডনি রোগ আছে কিন্তু রোগের কোনো লক্ষণ নেই, একদমই কোনো লক্ষণ নেই। কিন্তু এখানে কয়েকটা অসুখের কথা বলবো যেখানে কিডনি রোগ আছে, লক্ষণও আছে, কিন্তু কিডনি রোগের জন্যই যে লক্ষণ সেটা ধরা পড়েনি আগে। যেমন দু একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। ধরুন একটা ছেলে কি মেয়ে 30 বছর বয়স কি 25 বছর বয়স, তার প্রেশার উঠল। এখন এত কম বয়সে যদি প্রেশার হয়, প্রেশার সাধারণত যেটাকে আমরা বলি বিনাইন হাইপারটেনশন অথবা এসেনশিয়াল হাইপারটেনশন, সেটা সাধারণত 40-50 বছর পরে হয়। অত কম বয়সে যখন প্রেশার শুরু হয় তখন তার আরেকটা সেকেন্ডারি কোনো কারণ আছে, আরেকটা কোনো কারণ, সেটা কিডনি অসুখ হতে পারে, অন্য এন্ডোক্রিন অসুখ হতে পারে, টাকাশো আর্থারাইটিস হতে পারে, কি পিওক্রোমোসাইটোমা, কি কোয়ার্কটেশন, এরকম বিভিন্ন অন্য অসুখ, রেনাল আর্টারি স্টেনোসিস, সব বিভিন্ন অসুখ হতে পারে। তার মধ্যে কমনেস্ট অসুখ হচ্ছে কিডনি অসুখ। এবারে প্রেশারটা 20-25 বছর আগে ধরা পড়েছে, বয়সে ধরা পড়েছে। এবারে যিনি ডাক্তার ধরলেন তিনি কিডনির আর কোনো টেস্ট করালেন না। ফলে মানে লক্ষণটা ছিল প্রেশার, কিন্তু তার যে ইউরিনে তখন প্রোটিন যাচ্ছে কি যাচ্ছে না, তার ক্রিয়েটিনিন কত, তার কিডনির সাইজের কোনো গণ্ডগোল আছে কি না, তার ক্রিয়েটিনিন কত, এইসব টেস্ট কিন্তু তখন যদি না হয় তাহলে এইখানে কিন্তু কিডনি অসুখের জন্যই প্রেশারটা হয়েছে। এবারে যখন উনি 10 বছর কি 15 বছর পরে গিয়ে দেখাচ্ছেন তখন অলরেডি ক্রিয়েটিনিন হয়তো বেশি হয়ে গেছে, 10 হচ্ছে, তখন উনি খিদে কম, শ্বাসকষ্ট, এইসব রোগী পা ফোলা এইসব নিয়ে এলেন। তখন বোঝা গেল যে এই 10 বছর ধরে তার ভেতরে ভেতরে কিডনি অসুখ চলছে, এখন কিডনি খারাপ, দুটো কিডনি খারাপ। কিন্তু লক্ষণটা তখন যখন প্রথম প্রেশার শুরু হয়েছিল, প্রেশারটাই লক্ষণ ছিল, কিন্তু সেই প্রেশারটা যে কিডনির জন্যই হচ্ছে তার জন্য ফার্দার টেস্ট হয়নি, সুতরাং সেইটা ওই স্টেজে ধরা পড়েনি। যদি কোনো স্টেজে ধরা পড়ে, ধরতে হয়, তাহলে আমি যেটা আগেও বলেছিলাম যে আমাদের কিডনি টেস্টের প্রথম 3টে বেসিক টেস্ট হয় ইউরিন টেস্ট, ব্লাডের ইউরিয়া, ক্রিয়েটিনিন, ইউরিক অ্যাসিড, এসব টেস্ট, আর হচ্ছে আপনার কিডনির আল্ট্রাসাউন্ড। এই 3টের পরে যেখানে যা ডিফেক্ট বেরোবে তার থেকে ফার্দার টেস্ট করে তারপরে কনফার্ম করতে হবে যে অসুখটা কী। সিমিলারলি আরেকটা গ্রুপ অফ অসুখ, যেমন ধরুন ইভেন বয়স কম, মানে 30-40 বা তারও কম বয়সে দেখা গেল পেশেন্টের অ্যানিমিয়া আছে। এবারে ডাক্তার ধরলেন অ্যানিমিয়া, চোখ দেখেও বোঝা যাচ্ছে, এবারে অ্যানিমিয়া হলো। এবারে অ্যানিমিয়া হয়ে সে ছেলেও হতে পারে, মেয়ে হতে পারে। এবারে অ্যানিমিয়াটা যে কোনো কারণেই হতে পারে, সেটা যে কোনো আপনার আয়রন ডেফিসিয়েন্সি মানে খাদ্যে অভাবের জন্য হতে পারে, একটা পেটে কোনো ওয়ার্মস আছে, পার্টিকুলারলি হুক ওয়ার্মস অথবা সিমিলার ওয়ার্মস আছে যের জন্য ব্লাড লস হয়েছে, পেপটিক আলসার থেকে লস হতে পারে, বিভিন্ন কারণে রক্ত কম হতে পারে, কিন্তু কিডনি অসুখেও রক্ত কম হতে পারে। এবারে রক্ত কমের জন্য যদি ফার্দার আর টেস্ট না হয়, খালি আয়রন একটা দিয়ে দিলেন, তারপরে মনে হলো যে একটু হিমোগ্লোবিন বেড়েছে, এখানেই যদি শেষ হয়ে যায়, তাহলে ভেতরে ভেতরে যে কিডনি অসুখ চলছে সেটা আর ধরা পড়লো না। সেই ক্ষেত্রে যদি কাউকে কাউকে দেখা গেল যে প্রেশার দেখলে প্রেশার হয়তো একটু বেশি, মানে অ্যানিমিয়া আছে, প্রেশার একটু বেশি, বেশিরভাগ ক্ষেত্রে পেশেন্ট কিন্তু ওইটুকু নিয়েই প্রেজেন্ট করে। তো অ্যানিমিয়া একটু অল্প প্রেশার, এবারে তার ইউরিন যদি আপনি চেক করেন, ইউরিনে দোষ পাওয়া যাবে, হয় প্রোটিন যাচ্ছে, নাহলে ব্লাড যাচ্ছে, মাইক্রোস্কোপিক ব্লাড যাচ্ছে, এবং কিডনি আল্ট্রাসাউন্ড গণ্ডগোল পাওয়া যেতে পারে, এবং ব্লাডে ইউরিয়া ক্রিয়েটিনিন অথবা ইজিএফআর গণ্ডগোল পাওয়া যাবে। তখনই আমাকে ধরতে হবে যে এটা কিডনির লক্ষণ ছিল। মানে অ্যানিমিয়াটা ইজ এ পার্ট অফ কিডনির লক্ষণ, যেটা সাধারণ অ্যানিমিয়া ভুল করে আর কিডনির ফার্দার কোনো টেস্ট হয়নি, ধরা পড়লো না। কিন্তু যখন এই অ্যানিমিয়াটা প্রোগ্রেসিং হতে হলো, মানে কিডনির অসুখের জন্যই যদি অ্যানিমিয়া হয়ে থাকে, তাহলে সেটা তো আর কিডনি অসুখ তো আর চিকিৎসা হচ্ছে না, আর সুতরাং সারছে না। সেটা 5-7 বছর পরে গিয়ে দেখা গেল যে দুটো কিডনি খারাপ। এবারে হিস্ট্রি নিতে গিয়ে আমরা দেখছি যে 5 বছর আগে থেকেই ওর অ্যানিমিয়া ছিল। তখন যদি ব্লাড রিপোর্ট অথবা ইউরিন রিপোর্ট অথবা আল্ট্রাসাউন্ড এসব করা যেত তাহলে কিডনি অসুখ ধরা পড়তো, কিন্তু ধরা গেল না। তো এই 3টে আমি যেটা কথা বলছি যে আর থার্ড লক্ষণ হচ্ছে মানে অ্যানিমিয়া, ব্লাড প্রেশার, আর অনেকেই বলে যে ফোমি ইউরিন, মানে পেচ্ছাপে ফেনা হচ্ছে। এটাও সামান্য লক্ষণ, অনেকেই ইগনোর করে, কিন্তু তখনও পা ফোলেনি, পেচ্ছাপ করলে ফেনা হচ্ছে।
অথবা ঘুম থেকে উঠলে মনে হচ্ছে যে সামান্য চোখ ফোলা। তো এখন কেউ ভাবছে সর্দি লেগেছে, কেউ ভাবছে যে আমার পেচ্ছাপে ফেনা বিভিন্ন কারণে হয়, ইগনোর করেছে। এবারে সেটা যদি টেস্ট করে তার সঙ্গে যদি করেসপন্ডিং ইউরিনে অ্যালবুমিন বেশি থাকে, তাহলে সেটা কিডনি অসুখের লক্ষণ। এমনি চোখে ফোলাটাও কিডনি অসুখের লক্ষণ হতে পারে, চোখে নাও হতে পারে, চোখে কনজাংটিভাইটিস হয়েও চোখ ফুলতে পারে। কিন্তু যে এই সঙ্গে করেসপন্ডিং যে টেস্টগুলো যদি করার, সেইগুলো না করলে আমরা ওটা মিস করে যাচ্ছি। তাহলে এই থার্ড গ্রুপ অফ, মানে এই যে গ্রুপ অফ ডিজিজে যেখানে লক্ষণ ছিল কিন্তু আমরা সেটাকে অত ইম্পর্টেন্স দিইনি এবং ফার্দার টেস্ট করিনি, যেমন ব্লাড প্রেশার একটা, কম বয়সে ব্লাড প্রেশার, অ্যানিমিয়া সেটাও কম বয়সে হতে পারে, বয়সেও হতে পারে, ফোমি ইউরিন মানে পেচ্ছাপে ফেনা হচ্ছে, অথবা সামান্য সিমটমস যেমন চোখ টোক ফোলা হচ্ছে। তো এই সব লক্ষণগুলো যেগুলো কিডনি অসুখে হতে পারে, অন্য অসুখেও হতে পারে, কিন্তু এটা কিডনির জন্য হতে পারে এইটা মনে রেখে কিডনির বেসিক টেস্টগুলো করে কিডনি অসুখ নেই এটা এক্সক্লুশনটা, মানে এটা বাদ দেওয়াটা খুবই ভীষণ দরকারি। এটাতে অনেক ক্ষেত্রেই মিস হয়ে যায়। সেই ক্ষেত্রে তারা সাধারণত কিডনি ডাক্তারের কাছে হয়তো আসেন না, তার কারণ হচ্ছে কিডনির তো কোনো টেস্ট হয়নি, তার কোনো খারাপ রিপোর্টও তো বেরোয়নি, ফলে আর আসবেন কেন? ফলে এই একটা গ্রুপ অফ ডিজিজ এটা আমরা অনেক সময় মিস হয়ে যায়, এবার আমরা প্রচুর দেখতে পাচ্ছি। এবং সেই জন্য আমাদের সবাইকে এই অনুরোধ, এবং আমরা আগের যে গ্রুপটা বললাম যার কোনো লক্ষণ নেই, খালি টেস্টে ধরা পড়ছে, অথবা সামান্য লক্ষণ আছে, অল্প প্রেশার বেশি, কি অল্প একটু অ্যানিমিয়া আছে, কি বমি ইউরিন, এই সামান্য লক্ষণ আছে, অথচ উনি ধরতে পারছেন না যে কিডনি অসুখ। তো এই দুটো গ্রুপের কথা বললাম। পরে আর একটা আদার গ্রুপ অফ বলবো যেখানে লক্ষণ রয়েছে। এই বলে শেষ করছি।